বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দাও আঙুর, আর আঙুর দিয়ে তৈরি করে ফেলো চমৎকার এই রেসিপি। হ্যাঁ বন্ধুরা, দামি হোটেলে সেই দুর্দান্ত খাবারটি তৈরি করে ফেলো ফুটন্ত গরম তেলের মধ্যে আঙুর দিয়ে। বন্ধুরা, এটি কিন্তু চমৎকার একটি রেসিপি তৈরি হবে, এবং তোমরা যদি চাও এটা 8 বছর ধরে রেখে দিও, এটি ব্যবহার করতে পারবে। এছাড়া মুখে যদি রুচি না থাকে, খাবার ইচ্ছা কমে গেছে, তখনও এটা খেতে পারবে, দারুণ লাগবে। বন্ধুরা, সবার প্রথমে আমাদের আঙুর জলে ভালো করে ধুয়ে নিতে হবে। চাইলে বোটা ছাড়িয়ে নিতে পারো, চাইলে বোটা শুদ্ধও এটা রান্না করতে পারো। তো এই ডান্ডিগুলো যে রয়ে গেছে, আমি এই ডান্ডি শুদ্ধই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে তোমরা এরকম পরিষ্কার কাপড় বিছিয়ে নিতে পারো, অথবা এই পেপার ন্যাপকিনগুলো বিছিয়ে নিতে পারো। এই পেপার ন্যাপকিনগুলো বিছিয়ে নিয়ে তার মধ্যে আঙুরগুলো দিয়ে জল খুব ভালো করে আমাদের মুছে নিতে হবে, এক ফোঁটাও যেন জল না থাকে। তো এইরকমভাবে আমি এই আঙুরগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে জল শুকিয়ে নেব। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি, যাতে সম্পূর্ণ জলটা ভালো মতন যেন ঝরে যায়। এবার একটি ফ্রাইং প্যান নেবে, একটি ফ্রাইং প্যানের মধ্যে এবার আমরা এখানে দিয়ে দেবো একে একে কিছু মশলা, যেমন কি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তৈরি করা খুবই সোজা হচ্ছে, শুকনো লঙ্কা জাস্ট একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেবে, তাহলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। 1 চামচ চিলি ফ্লেক্স দেবে, 1 চামচ ধনের গুঁড়ো দেবে, 1 চামচ জিরের গুঁড়ো দেবে। আর হ্যাঁ, চিলি ফ্লেক্স যদি না থাকে সেই ক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। ঝালটা তোমরা স্বাদ বুঝে কম বেশিও করতে পারো। তো ব্যাস, এই 3টে জিনিস অল্প একটুখানি আমরা ভেজে নেব। হালকা করে ভাজবে, খুব বেশি পোড়াবে না, জাস্ট হালকা একটু ভেজেটা সরিয়ে রেখে দেবে। এরপরে আমাদের একটু বেশি পরিমাণ তেল ফ্রাইং প্যানে নিতে হবে। তবে এটা নিয়ে চিন্তা করো না বন্ধুরা, এই তেলটা এতটা কাজে লাগবে না। তবে প্রথমে আমাদের বেশ কিছুটা তেল দিতে হবে। আমি 2 বড় স্পুন তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আঁচটা একদম কমিয়ে দেবে। আঁচ কমিয়ে দিয়ে এই আঙুরগুলো তেলের মধ্যে দেবে। তবে বন্ধুরা, আঙুর ডোবা তেলে ছাড়বে না, বা স্যালো ফ্রাই করবে। তো স্যালো ফ্রাই করার মতনই আঙুর যেটা হচ্ছে ফ্রাইং প্যানে অয়েল দেবে। মানে এতটাও অয়েল দিও না যে আঙুরগুলো একদম অয়েলে ডুবে যায়। তো এইরকমভাবে স্যালো ফ্রাই করবে, মানে যেমন ধরো আমরা মাছ ভাজি স্যালো ফ্রাই করে, সেই রকমভাবে আঙুরগুলোকে আমাদের এবার ভেজে নিতে হবে। তো এখানে যতক্ষণ না আঙুরের রঙটা পাল্টে যাচ্ছে আর আঙুর একটু সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ভাজবো। তো দেখো, এখানে আঙুরের কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, আঙুরগুলো সফট হয়ে গেছে। তেল ঝরিয়ে, সম্পূর্ণ তেল ঝরিয়ে আঙুরগুলো এইভাবে তুলে নেবে, আর পেপার ন্যাপকিনে এইভাবে রেখে দেবে, যাতে এক্সট্রা অয়েলটাও যাতে শুষে নেয়। তো এইভাবে আমি সমস্ত আঙুর দেখো তুলে নিয়েছি। আর এই যে তেলটা রয়ে গেছে, এই তেলটা আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এই তেল দিয়ে তোমরা যেই তরকারি রান্না করবে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। সত্যি বলছি বন্ধুরা, এই তেলটা দিয়ে রান্না করে দেখো। তো এই তেলটা তোমরা অন্যান্য তরকারি বানানোর কাজে লাগাতে পারো, খুব সুন্দর স্বাদ হয় তরকারির। আচ্ছা, আমি এখানে 2 ছোটো চামচ মতন তেল ফ্রাইং প্যানে রেখে দিয়েছি, বাকিটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন দিচ্ছি, যেমন কি মেথি, মৌরি, কালো জিরে, সর্ষে আর জিরে। এই 5 ফোড়ন আমি এখানে দিয়ে এবার এই 5 ফোড়নটা একটুখানি ভেজে নেব। হালকা করে একটু ভাজা হয়ে গেলে এখানে জাস্ট আর আঁচটা কমিয়ে রাখবে, যাতে পুড়ে না যায়। এবার একটুখানি হলুদ দিচ্ছি, খুব সামান্য, ছোট্ট চামচের 1/2 চামচ হলুদ দিয়েছি। আর 2টো লঙ্কা কুচি কুচি করে আমরা কেটে নেব। আর তোমরা ঝাল আর একটু বেশি খেতে চাইলে আর একটু বেশিও লঙ্কা দিতে পারো এখানে। তো এই কুচি লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই লঙ্কাটা আমরা একটু ফ্রাই করে নেব। তো লঙ্কাটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে নেবে তোমরা, যাতে লঙ্কার কাঁচা ভাবটাও চলে যায়। আর এই মশলার সাথে ফ্রাই হলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো লঙ্কাটা ফ্রাই হয়ে যাবার পরে যে মশলাটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা আগেই যেহেতু ভাজা ছিল, তাই বেশি ভাজার আর প্রয়োজন নেই। এবার আমরা কি করব, 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। তো আমি দেখো এখানে 1/2 কাপ জলই অ্যাড করছি, বেশি জল অ্যাড করবে না। 1/2 কাপ জল দেবে, যাতে এই মশলাটা খুব ভালো করে কুক হয়ে যায়, কিংবা খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে
জলটা দেওয়ার পর মশলাটা ভালো করে মিশিয়ে স্বাদ মতন অল্প একটু নুন দেবো এখানে। আর তারপরে নুন দেওয়ার পরে তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে, শুকনো আমশির পাউডার যেটা হয় সেটা থাকলে সেটা 1 চামচ দিতে পারো, না থাকলে চাট মশলা দিয়ে দেবে 1 চামচ। আর খুব সামান্য একটুখানি দেবে বিট নুন, যদি থাকে অপশনাল, বিট নুন একটু দেবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এইবার ডান্ডি শুদ্ধই আমরা এই আঙুরগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে ডান্ডি ছাড়িয়েও দিতে পারো, বাট এইভাবে দিলে বেশ সুন্দর লাগে দেখতে, সার্ভ করবে যখন, আর খেতেও ভালো লাগে। এবার এই সমস্ত আঙুরগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এই জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে একটুখানি নাড়াচাড়া করব। তবে আঁচ একদম বাড়াবে না বন্ধুরা, আঁচ বাড়িয়ে করলে একদমই স্বাদ হবে না, পুড়ে যাবে। আঁচ কমিয়ে আস্তে আস্তে এই জলটাকে একটু শুকিয়ে নেবে। তাতে কি হবে, এই মশলাটা আঙুরের মধ্যে খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে। তো এখানে দেখো একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু আস্তে আঁচেই এটা করো। আর এটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে, দেখবে সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসছে, তখনই বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। আর এইটা তৈরি করে তোমরা চাইলে এয়ারটাইট কন্টেনারে রেখে 1 বছর রেখে দিতে পারো। তবে হ্যাঁ, এটার মধ্যে আরেকটু তেল দিতে হবে বেশি করে। যদি 1 বছরের জন্য সংরক্ষণ করতে হয় আঙুরের এই আচারটি, তাহলে আরেকটু বেশি করে তেল দিতে হবে এখানে। দিয়ে মাঝে মাঝে এটা রোদ্রে দিতে পারো, আর বাকি এমনি রেখে দিয়ে 1 বছর ধরে আঙুরের এই আচার খেতে পারো, দারুণ লাগে। আর চাইলে ইনস্ট্যান্ট তৈরি করে এই আঙুরের আচারটি খেতে পারো। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই আঙুরের আচারটা এতই ভালো হয় যে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। শুধু ডাল ভাত হলেও তার সাথে এই আঙুরের আচারটি যদি হয়, ওই ডাল ভাত দিয়েই দেখবি খাওয়া হয়ে গেছে। আর রুটি আলু ভাজার সাথে তো দুর্দান্ত লাগে আঙুরের এই আচারটি। একবার ট্রাই করে খেয়ে দেখো, কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে।